আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব আমাদের জামালপুর জেলার একটা বিখ্যাত খাবার, গরুর মাংস দিয়ে মিল্লির তরকারি। মিল্লি, মেন্দা, পিঠালি বলে থাকে আমাদের অঞ্চলে। এখানে আমি চর্বি আর হাড় যুক্ত মাংস নিয়েছি আর কিছু আলু সেদ্ধ করে গলিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, মরিচ, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া সবগুলো পরিমাণ মতো দিয়েছি। দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা, কালো এলাচটাও আমি দিয়েছি যাতে করে একটু সুন্দর একটা ফ্লেভার আসে। আর স্বাদ মতো লবণ, 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে। এই মাখানোর উপরেই কিন্তু পিঠালির স্বাদটা নির্ভর করে, তাই খুব ভালো করে একটু সময় নিয়ে আস্তে আস্তে মেখে নিতে হবে। আমার মাখানোটা কমপ্লিট হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। মাংস সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে তার চাইতে আরও বেশি পানি দিতে হবে, যাতে করে পিঠালির ঝোলটা একটু বেশি থাকে। আর যখন আমি এখানে চাউলের গুঁড়া দেব, সেজন্য ঝোলটা একটু শুষে নিবে, সেজন্য পানিটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি এবার চুলার উপর বসিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব। পিঠালিটা রান্না করতে কিন্তু চর্বিযুক্ত মাংস হলেই ভালো হয়, পিঠালির স্বাদটা মানে দ্বিগুণ হয়। সেজন্য আমি চর্বিযুক্ত মাংসটাই একটু বেশি নিয়েছি। এবার আমি চাউলের গুঁড়িটা রেডি করে নেব। আতপ চাউলের গুঁড়ি যেহেতু শুকনা গুঁড়ি, সেজন্য একটু পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। আস্তে আস্তে পানি দিয়ে আমি গুলে নিচ্ছি। এবার আমি তেলানি দেওয়ার জন্য ফোড়নটা রেডি করে নেব। অর্থাৎ আমাদের অঞ্চলে তেলানি বলে, অন্য অঞ্চলে হয়তো ফোড়ন বলে থাকে, এক এক অঞ্চলে এক এক রকম বলে থাকে। তো আমি তেলানিটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম 5 ফোড়ন, রসুন কুচি, পেঁয়াজ কুচি, সবগুলো একসাথে আমি বাদামি করে ভেজে নেব। বাদামি করে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে পিঠালিতে, আর খেতে ভালো লাগে। মাংসগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ফোড়নটা এখানে ঢেলে দেব। একটু আস্তে আস্তে সাবধানে ঢালতে হবে, কারণ ছিটে আসতে পারে। নেড়ে চেড়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি নেড়ে চেড়ে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে ভালো করে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়িটা একটু আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে হবে। আর এই সময় চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। আর চাউলের গুঁড়ি দেওয়ার সময় যদি চুলার আঁচটা জ্বালানো থাকে তাহলে কিন্তু পিঠালিটা ভালো লাগবে না। সেই ফুটন্ত পিঠালিতে চাউলের গুঁড়ি দিয়ে আস্তে আস্তে নেড়ে নিতে হবে। মনে হচ্ছে চাউলের গুঁড়িটা একটু কম হয়েছে, আরেকটু লাগবে, সেজন্য আমি আরেকটু দিয়ে দিচ্ছি। একসাথে দেওয়া যাবে না, কারণ একসাথে দিলে অনেক সময় বেশি ঘন হয়ে যাবে, আর বেশি ঘন হলেও কিন্তু পিঠালিটা খেতে ভালো লাগবে না। তাই আস্তে আস্তে দিতে হবে, আস্তে আস্তে নাড়তে হবে। এই তো সবগুলো একসাথে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য চুলার উপর রেখে দেব। এই পর্যায়ে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।